সবচেয়ে বড় ভক্তের প্রার্থনা। যখনই অনুরোধ করবেন, অনুনয় বিনয় করবেন, কাঁদবেন, এর চেয়ে বড় আর কিছু নাই। এইটাই আপনার সব কিছু আদায় হবে। কিন্তু তত্ত্ব গেলে, জ্ঞান গেলে কত জন্ম যায়, জ্ঞান দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয় না কেউ। শাস্ত্র জ্ঞান কারণং শাস্ত্র, হ্যাঁ, জ্ঞান কারণং ভগবান নয়, জ্ঞান কারণং শাস্ত্র। ভক্তি কারণং মুক্তি, ভক্তির কারণ হলো মুক্তির পথ দেখায়। আর প্রেম কারণং প্রাপ্তি, প্রেমে ঈশ্বর প্রাপ্তি হয়। তাই যেটা যখন করতে হয় সেটা ঠিকভাবে করতে হয়। দেখেন, এর আগে ব্রহ্মা বলেছিল, কি বলেছিল জানেন? ব্রহ্মাস্তব করেছিল, হে প্রভু, তোমার কাছে আমি প্রার্থনা করি, তুমি আমাকে কৃপা করো। আমি জানি এই ব্রহ্মাণ্ডের ভিতরে যে কোনো জায়গায় যদি তোমার নাম নাও জানে, তবু তোমার উদ্দেশ্য নেই। আকাশের দিকে তাকিয়ে যদি কেউ বলে, হে ভগবান তুমি আমাকে কৃপা করো, তবু তোমার কৃপা হয়। হ্যাঁ, তাহলে আসল হচ্ছে বিশ্বাস নিয়ে অন্তরে ভগবানকে ডাকাটাই হচ্ছে সবচেয়ে আদরের জন্য। যেমন আজকে গিয়েছি, কত কথা যে বললো, হ্যাঁ, কিছু বোঝা গেল না, কোনো বোটাই পাওয়া গেল না, কিন্তু আমি মুখ খুলি নাই। যার জন্য আমি যদি বলতাম আপনি এত খঞ্জি সব করলেন, এতে তো কিছুই পাওয়া যাবে না। ধ্রুবের কথাটা চিন্তা করেন তো, কি আপনার এত কথা জেনেছিল সে? আকর্ষণে ঈশ্বর মেলে। ঈশ্বরকে প্রতি যদি কারো ভালোবাসার আকর্ষণ থাকে, ঈশ্বর বোঝে, তখন তাকে কৃপা করে। আগে ঈশ্বরকে আপন ভাবতে হবে। হে প্রভু তুমি আমার আপন, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে কৃপা করো। যখন এইরকম হয়ে স্বীকার করবে যে তুমি ছাড়া আমার কেউ নাই, তখন উনি কৃপা করবে। কিন্তু এই জগতে যারা গুরু আছে তাদের কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে, বৈষ্ণব সঙ্গ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, কোনো বুটা পাবেন না। সুতরাং সবচেয়ে ভালো প্রভুকে নাম করা, প্রার্থনা করাটাই সবচেয়ে ভালো। এর চেয়ে আপনত্ব আর কিছুই নাই। সুতরাং অধিক শাস্ত্র বলে জ্ঞান অর্জন করে কিছু লাভ হবে না। অধিক শাস্ত্র বলা জ্ঞানের মালিক হয়, ভক্তিতে মুক্তির মালিক হয়, আর প্রেমে ঈশ্বর প্রাপ্তি হয়। সুতরাং কি বলেছে? আমাকে যে ভালোবাসে সেই আমার ভক্ত। মনে মনে ভালোবাসেন, প্রভু কৃপা করবে। বর্তমান যুগে গুরুরা নিজেরা জানে না। আজকে আমি বলতে পারতাম, আপনি এত কিছু বলছেন, আপনি পেয়েছেন কি ভগবান? হ্যাঁ, বলুন না একটু ভগবানের স্তর বিশেষ বলুন না আমাকে। হরি হরি বল হরি মধুর প্রেম ধানে কহ, রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য দ্বৈত শ্রী রাধা রানী কি জয়। সাধু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। মাগুসাই গো